হ্যালো স্টুডেন্টস। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো আমাকে? हाँ सर। শিবপুর এসএসপিএস বিদ্যালয়, তাই তো? हाँ सर। হ্যালো, তোমরা বসো বসো বসো। হ্যাঁ, বসো। गुड आफ्टरनून सर। গুড আফটারনুন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি हैप्पी। নিউ ইয়ার, গুড আফটারনুন। তোমাদের সঙ্গে আজ আমার প্রথম তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম ইন্টারাকশন হচ্ছে। আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ, তাই তো? তোমরা আমাকে মাঝে মাঝে হ্যাঁ না এগুলো বলো, নাহলে আমি বুঝতে পারবো না। হ্যালো, হ্যালো, আমার কথা বুঝতে পারছো, শুনতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছো? यस सर, सुनते पाচ্ছি। বেশ। হ্যাঁ, মাঝে মাঝে একটু হ্যাঁ না বলবে, কেমন? তাহলে আমি বুঝতে পারবো তোমরা শিবপুরের স্টুডেন্টস। তোমরা কজন আছো? তোমরা কয়েকজন আছো, আচ্ছা বেশ। আচ্ছা, তোমাদের ক্লাস 11 ইংলিশ, ক্লাস 11 ইংলিশ, ওকে। আচ্ছা, তোমাদের সিলেবাসে দেখো, ওটা সেমিস্টার 2, তোমাদের সেমিস্টার 2 আমাকে পড়াতে হবে, তাই তো? হ্যালো, হ্যাঁ না বলো, সেমিস্টার 2। তোমাদেরকে সেমিস্টার 2 আমরা পড়াবো, আমরা পড়বো সেমিস্টার 2, ইংলিশে সেমিস্টার 2। হ্যালো, তাই তো? আমরা সেমিস্টার 2 পড়বো, ইংলিশ। দেখো, তোমাদের সেমিস্টার 2-তে 4টে প্রোজ পিস আছে, 4টে প্রোজ পিস আছে। কি কি দেখো: দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। দ্বিতীয় আছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি। তৃতীয় আছে অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন। 4 নম্বর আছে নোবেল লেকচার বাই মাদার টেরিজা। আর দুটো কবিতা আছে। তা তোমাদের সেমিস্টার 2-তে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন থাকবে তোমাদের পরীক্ষায়, সেটা একটু লিখে নাও। জাস্ট রাইট ডাউন, জাস্ট রাইট ডাউন, আমি যা বলছি একটু লিখে নাও। হ্যাঁ, তোমাদের থাকবে, লেখো 2 শর্ট কোশ্চেন্স। লিখে নাও, লিখে নাও, তাড়াতাড়ি লেখো, খাতা পেন্সিলে লেখো। হ্যালো, हाँ শুনতে सर। পাচ্ছ আমার কথা? हाँ सर बोलो। হ্যাঁ, লেখো। হ্যাঁ, 2 শর্ট কোশ্চেন্স, খাতায় লিখে নাও, লিখে নাও। 2 শর্ট কোশ্চেন্স ইন্টু 2 মার্কস। 2 শর্ট কোশ্চেন্স ইন্টু 2 মার্কস সমান সমান হলো কত? 4 মার্কস। এখানে 4টে প্রশ্ন থাকবে, যে কোনো দুটো অ্যাটেম্প্ট করবে, এনি 2 আউট অফ 4। সেখানে তোমরা 4 নম্বরে, 4 নম্বর, 2 2 করে, 4। আচ্ছা, আর একটা ব্রড প্রশ্ন লিখতে হবে, ব্রড প্রশ্নের অ্যান্সার। সেখানে 3টে প্রশ্ন থাকবে, লিখতে হবে একটা, সেটার নম্বর হচ্ছে 6, 6 মার্কস। ঠিক আছে? তাহলে কত হলো? 6 আর 4-এ 10 নম্বর। আবার কবিতা যখন হচ্ছে, কবিতাতেও সে একই ভাবে, 2টো শর্ট কোশ্চেন, 2 আর 2-এ 4, আর বাকিটা হচ্ছে একটা ব্রড প্রশ্ন 6, সেখানেও 10। তাহলে গল্প আর কবিতা মিলে থাকছে 10 আর 10-এ 20 নম্বর। তা আমরা তোমাদের 4টে যা টেক্সট আছে, সেখান থেকে আমরা একটা টেক্সটকে আমরা চয়েস করছি, আমরা একটা টেক্সটকে চয়েস করছি। সেই টেক্সটটা হচ্ছে অফ স্টাডিজ। দেখো, অফ স্টাডিজ। তোমাদের হাতে বই আছে? হ্যালো, হাতে বই আছে? তোমাদের হাতে টেক্সট বইটা আছে? টেক্সট বইটা বের করো, ইংলিশ, ইংলিশ টেক্সট বইটা বের করে অফ স্টাডিজটা বের করো। অফ স্টাডিজ, পেজ নাম্বার 45। দেখো, 45 পাতায় রয়েছে বইটা। सर पेज নাম্বারটা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। পেজ নাম্বারটা একটু বলুন। পেজ নাম্বার 45।
45 পাতা, 45 দেখো, 45 পেয়েছো? কি আছে লেখা? অফ স্টাডিজ, অফ স্টাডিজ। তা আমি সেখানে তোমাদের কতগুলো আমি তোমাদের শর্ট প্রশ্ন বলে দিচ্ছি, লিখে নাও, রাইট ডাউন ইন ইউর খাতা। তোমরা তোমাদের খাতায় লেখো, তোমাদের খাতায় লিখে নাও। লেখো শর্ট কোয়েশ্চেন্স অফ 2 মার্কস। তোমরা লিখে নাও, লেখো লেখো, শর্ট কোয়েশ্চেন অফ 2 মার্কস, 2 নম্বর করে। 1 নম্বর লেখো, নাম্বার 1 লেখো, what are the benefits of study? What are the benefits of study? স্টাডি মানে বই পড়া, রিডিং। এখানে ফ্রান্সিস বেকন, উনি একজন ইংলিশ এসেইস্ট, তিনি বলছেন যে আমরা সবাই তো বই পড়ি, অনেক বই পড়ি, কিন্তু কোন বই পড়া দরকার, ভালো হয়, কিভাবে পড়তে হয়, বই পড়লে কি হয়, এগুলো আমাদের ধারণা খুব স্পষ্ট নয়। সেই জন্য ফ্রান্সিস বেকন আমাদেরকে ছোট্ট একটা এসে লিখেছেন, এসেটার নাম অফ স্টাডিজ। এই এসেতে তিনি বলছেন অনেকগুলো কথা, খুব ছোট এসে। তা আমি কতগুলো শর্ট প্রশ্ন দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য, ফর ইউর এক্সাম পারপাস। লেখো নাম্বার 1, লেখো হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্টাডি। হয়েছে? স্যার ওটা হয়ে গেছে, তারপরে আচ্ছা, লিখেছো, কোশ্চেন মার্ক দিয়েছো, অ্যান্সার লেখো, অ্যান্সার লেখো, লেখো স্টাডিজ স্টাডিজ হেল্প আস, লেখো হেল্প আস in 3 ways, তিনটে ভাবে, WAYS, ফুল স্টপ। লেখো স্টাডি gives us joy, ফুল স্টপ। সেকেন্ডলি, স্টাডি enhances, ENHANCES, enhances the quality of our conversation, full stop. Thirdly, study helps us, study gives us the power, of judgment, analysis, etc. Thus, এইভাবে ফুল স্টপ দিয়ে লেখো, ফুল স্টপ, thus THUS, study refines, REFINES, our intellect, and practical skills.
and practical skills, SKILLS, full stop. এটা লিখলে তুমি 2 নম্বর পাবে, 2 নম্বর। স্যার লাইনটা আরেকবার বলবেন? ওই স্টাডিজ কি বললাম বলো? রিফাইন our intellect, INTELLECT, intellect and practical skills, SKILLS। মানে যত বেশি আমরা বইপত্র পড়বো, পড়াশোনা করব, তত আমাদের ইন্টেলেক্ট বাড়বে, আমাদের প্র্যাকটিক্যাল স্কিল আরো বেশি বাড়বে। এটাই হচ্ছে বক্তব্য। আচ্ছা, এবার লেখো নাম্বার টু লেখো, কোটেশন দিয়ে লেখো, ইনভার্টেড কমা দিয়ে লেখো, স্টাডিজ সার্ভ ফর এবিলিটি, ABILITY, হচ্ছে? বন্ধ করো, ড্যাশ দাও। হোয়াট ইজ দ্য মিনিং? লেখো, হোয়াট ইজ দ্য মিনিং? হোয়াট ইজ দ্য মিনিং, এর মানেটা কি? অ্যান্সার লেখো, বেকন means to say that study develops our power of judgment, and our capacity to tackle, TACKLE, to tackle important matters, এছাড়াও ফার্দার লেখো, স্টাডি empowers, লেখো EMPOWERS, empowers মানে আমাদেরকে সক্ষম করে তোলে, us to make sound decisions in life, আচ্ছা, নেক্সট প্রশ্ন লেখো, 3 নম্বর প্রশ্ন লেখো, কোটেশন দিয়ে লেখো, সাম বুকস আর টু বি টেস্টেড। সাম বুকস তোমাদের বইতে লেখা আছে, দেখো তোমাদের ওই এসেতে লেখা আছে, একটু নিচের দিকে নামো। পেয়েছো? লাইনটা পেয়েছো? হ্যাঁ কি না বলো? একটু নিচের দিকে নামো, 45 পাতায় দেখো কি লেখা আছে, সাম বুকস আর টু বি টেস্টেড, others to be swallowed, and some few to be chewed and digested। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। তোমাকে জিজ্ঞাসা করবে যে কোটেশন দিয়ে লেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, কোটেশন বন্ধ করে ড্যাশ দাও, লেখো হোয়াট ইজ দ্য মিনিং, এর মানেটা কি? এর মানে কি? লেখো বেকন, অ্যান্সার লেখো, বেকন means to say that we should read books, মানে some books লেখো, we should read some books selectively, সিলেক্ট করো, SELECTIVELY, selectively, stop। these books লেখো,
these books have limited value. Limited value. Full stop. সেই জন্যে so we should not read them. We should not read them in full, full, but should focus on the important points in the books. Important points in the books. আচ্ছা, এর পরের প্রশ্ন লেখো, আবার কোটেশন দিয়ে লেখো। others লেখো, others কোটেশন দাও। others to be swallowed. others to be swallowed. SWALLOWED. others to be swallowed. বন্ধ করো, কোটেশন বন্ধ করো, ড্যাশ দাও। give the meaning, এর মানেটা বলো। give the meaning, মানেটা বলো। লেখো, অ্যান্সার লেখো। বেকন means to say that other books are to be studied, STUDIED, are to be studied with more attention. With more attention. Other books are to be studied with more attention. With more attention. Stop. The important points should be understood. Anyhow. Full stop. That is all. That is all. হয়েছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো। নেক্সট কোয়েশ্চেন আবার লেখো, কোটেশন দাও, দিয়ে লেখো some few to be chewed and digested. Some few, FEW, to be chewed, CHEWED, and digested. Some few to be chewed and digested. ড্যাশ দিয়ে লেখো, কোশ্চেন মানে বন্ধ করে দিয়ে লেখো হোয়াট ইজ দ্য মিনিং। হোয়াট ইজ দ্য মিনিং, এর মানেটা কি, এই লাইনে মানে কি লেখো। বেকন মিনস টু সে, বেকন মিনস টু সে that some other books some other books have serious knowledge to give. Some other books have serious knowledge to give. Full stop. Such books demand DEMAND our
careful, such books demand, D-E-M-A-N-D, demand our careful reading, our careful reading. Some books Demand our careful reading, R-E-A-D-I-N-G, কমা দিয়ে লেখো রিফ্লেকশন, হচ্ছে রিফ্লেকশন and understanding, and understanding. Yes, কারণ because they contain C-O-N-T-A-I-N, important ideas, contain important ideas to enrich our minds, Next question, lecho. Next question. What is the meaning of the phrase? Lecho, what is the meaning of the phrase? P-H-R-A-S-E. ফ্রেজটা হচ্ছে কোটেশন দিয়ে লেখো সিমিনি, এটা ল্যাটিন ফ্রেজ, একটু শক্ত বানান, C-Y-M-I-N-I, কি হলো উচ্চারণটা? N-I, সিমিনি। সেক্টরস লেখো S-E-C-T-O, হ্যাঁ C-Y-M-I-N-I, সিমিনি সেক্টরস S-E-C-T-O-R-E-S, সিমিনি সেক্টরস S-E-C-T-O-R-E-S। কোটেশন বন্ধ করো, কোট বন্ধ করো, ড্যাশ দাও। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ সিমিনি সেক্টরস? কোশ্চেন মার্ক দাও, সরি ড্যাশ না, কোশ্চেন মার্ক দাও। আনসার লেখো দিস ইজ এ ল্যাটিন ফ্রেজ। লেখো দিস ইজ এ ল্যাটিন ফ্রেজ। দিস ইজ এ ল্যাটিন ফ্রেজ। ল্যাটিন ক্যাপিটালে লেখো L-A-T-I-N, হয়েছে L-A-T-I-N, ল্যাটিন ফ্রেজ P-H-R-A-S-E, ল্যাটিন ফ্রেজ। It means, লেখো it means, হ্যাঁ it means in English, it means in English language, দিয়ে মানেটা কি কোটেশনে লেখো, কোট দিয়ে লেখো, হেয়ার স্প্লিটার্স, H-A-I-R, হয়েছে H-A-I-R, হাইফেন দাও, লেখো স্প্লিটার্স, S-P-L-I-T-T-E-R-S, S-P-L-I-T-T-E-R-S, হেয়ার স্প্লিটার্স। মানে চুলোচুলি করে যারা, চুল বিতর্ক নিয়ে করে, চুল টানাটানি করে। কোটেশন বন্ধ করো, হেয়ার স্প্লিটার্স। বেকন, হ্যাঁ হেয়ার স্প্লিটার্স, S-P-L-I-T-T-E-R-S, হেয়ার স্প্লিটার্স। স্টপ। হ্যাঁ বেকন লেখো, বেকন means to say by this phrase, bacon means to say, means to say by this phrase, P-H-R-A-S-E, that there are such people, who focus on small details,
small details, small details, 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 of a matter, of a matter, এই জন্য hence ফুল স্টপ দিয়ে লেখো hence HENCE, they are very critical, they are very critical, they are very critical and complex, and complex, and complex, and complex. Full stop. Sir, they are very critical. তারপর কি বললেন? Critical and complex. complex. হ্যাঁ, আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। What does Bacon mean? What does Bacon mean by, what does Bacon mean by, হচ্ছে mean by, কোটেশন দাও, লেখো reading maketh, MAKETH, maketh a full man. Reading maketh, MAKETH, maketh মানে হচ্ছে মেক্স, মেক্সটা হচ্ছে মডার্ন ইংলিশ, আর মেকেথ হচ্ছে ওল্ড ইংলিশ, পুরনো ইংরেজি। রিডিং মেকেথ এ ফুল ম্যান, FULL, হ্যাঁ, রিডিং মেকেথ এ ফুল ম্যান, এ ফুল ম্যান, এ ফুল ম্যান। লেখো, অ্যান্সার লেখো, বেকন means to say that, Bacon means to say that a person becomes হয়েছে, means to say that a person becomes well informed, well-informed, INFORMED, well informed, well-informed, INFORMED, well informed, ঠিক আছে, well informed and knowledgeable, KNOW, হচ্ছে KNOWLEDGEABLE, knowledgeable। আগে নলেজ বানানটা লেখো, নলেজ বানানটা লেখো, তার নলেজ বানানটা লেখো, তার সঙ্গে ABLE অ্যাড করো, KNOWLEDGEABLE, ফুল স্টপ। তাহলে কি বললাম, এ পারসন বিকামস ওয়েল ইনফর্মড অ্যান্ড নলেজেবল, সরি ফুল স্টপ দিও না, বাই রিডিং বুকস, বাই রিডিং বুকস, ফুল স্টপ। তারপর লেখো, ইট broadens, BROADENS, it broadens, BROADENS, it broadens and enriches, ENRICHES, enriches his mind, so that his personality হচ্ছে, so that his personality
develops, develops, full stop, শেষ হলো। তারপরের প্রশ্ন লেখো, হোয়াট, নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন লেখো, what does Bacon mean by, what does Bacon mean by, কোটেশন দিয়ে লেখো, কনফারেন্স এ রেডি ম্যান, কনফারেন্স লিখেছো, কনফারেন্স এ রেডি ম্যান, এ রেডি ম্যান, কোশ্চেন মার্ক দাও, বন্ধ করো, কোটেশন বন্ধ করে কোশ্চেন মার্ক দাও। তাহলে বেকন কি মানে বলছে, কি অর্থ করছেন, কনফারেন্স একটা মানুষকে রেডি করে। হোয়াট ডাজ হি মিন, বেকন কি বলতে চাইছেন সেটা লেখো। বেকন মিনস টু সে, বেকন মিনস টু সে that by conference, by conference or by discussing, or by discussing ideas with others, ideas with others, ideas with others, comma down, a person becomes, a person becomes witty, W-I-T-T-Y, W-I-T-T-Y, a person becomes witty and quick, Q-U-I-C-K, Q-U-I-C-K, quick, stop দাও। হি, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, কথা বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ কি তোমরা, বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, সেটা বলো, মাঝে মাঝে আমি বুঝতে পারছি না। স্যার বললাম, কথা বলুন। হ্যাঁ, তাহলে কি বললাম বলো, কনফারেন্স কি করে, এ ম্যান, কি বললাম বলো, একজনা পড়ো তো, একজনা পড়ো, কি লিখলাম পড়ো, কনফারেন্স কি করে বলো, একজন পড়ো। বলছি একজন পড়ো, শুনি, একজন বলো। Conference, by conference and discussing ideas with others makes a man witty, তাই তো, makes a man witty and quick। লেখো, স্টপ দিয়ে লেখো, হি ক্যান, লেখো, হি ক্যান রেসপন্ড more effectively, he can respond more effectively
EFFECTIVELY. EFFECTIVELY, effectively. হয়েছে? ফুল স্টপ। হ্যাঁ, সেই জন্য লেখো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, সেই জন্য লেখো আগের লাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ বলো। স্যার আগের লাইন। হ্যাঁ বলো, কনফারেন্স, লেখো কনফারেন্স or discussing ideas with others, discussing ideas with others makes a man witty, WITTY, makes a man witty and quick, QUICK, and quick in response, quick in response, RESPONSE. Stop. As a result, as a result, he can debate, DEBATE, and he can debate and talk with others freely and intelligently. Freely and intelligently. Stop. তাহলে আজকে আমি তোমাদের কতগুলো ছোট ছোট প্রশ্ন দিলাম, 2 নম্বরের প্রশ্ন, তাই তো? তোমাদের স্টাডিজ থেকে বললাম। আচ্ছা, এইবারে আমি ক্লাসটা শেষ করব, আমি আর 2-1টা কথা বলে দিই। এই অফ স্টাডিজ হচ্ছে, ইট ইজ অ্যান এসে, ইট ইজ নট এ স্টোরি। কেন? একটা স্টোরিতে থাকে কি থাকে, কতগুলো ক্যারেক্টার থাকে, ঘটনা থাকে, বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে একটা ইন্টারাকশন থাকে, পারস্পরিক একটা আদান প্রদান হয়। সেগুলো কিন্তু আমাদের এই বেকন সাহেবের লেখা এই ছোট্ট প্রবন্ধের মধ্যে নেই। এখানে স্টাডি অফ বুকস, স্টাডির উপকার কি, স্টাডি আমাদের কি কাজ করে, কিভাবে আমাদের সাহায্য করে, এই ব্যাপারে বেকন তার নিজস্ব কতগুলো মতামত যুক্তি দিয়েছেন। সেই জন্য বলা হয় এটাকে একটা এসে। তোমাদের এই 2 নম্বরের প্রশ্নগুলো, আনসার গুলো রেডি করতে হবে। আর এর পরের দিন আবার আগামী মঙ্গলবার 12:50 তোমরা সকলে ক্লাসে উপস্থিত থাকবে, তোমরা রেডি থাকবে তোমার টেকনিক্যাল সাপোর্ট নিয়ে। সেখানে আমি ব্রড প্রশ্ন লিখিয়ে দেবো, ব্রড কোশ্চেন, যেগুলো 6 নম্বরে। ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আমাদের ক্লাস এখানে আজকে শেষ হলো। আগামী মঙ্গলবার 12:50।